পারি নাই। তার মানে করোনার মধ্যে আমি 30 পার করেছি করোনাকালীন সময়ে, এবং করোনার পরে যখন এসে 2024-এ 32 করা হয়েছে, তখনও আমরা 32 প্লাস। যমুনা অভিমুখে পদযাত্রায় রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে আসলে এখান থেকে ফিরে যাওয়ার জন্য। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো যে তারা যেমনটি বলছে আসলে করোনাকালীন 3টা বছর চাকরিতে আবেদনের কোনো সুযোগ ছিল না, কোনো সার্কুলার ছিল না। ওই 3টা বছর আমরা চাকরিতে আবেদন করা থেকে বঞ্চিত হয়েছি। পরবর্তীতে 32 বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই সুযোগটা পাইনি, তখন আমাদের 32 প্লাস। আজ এসে যখন 33-এর গুঞ্জন হচ্ছে, আমরা 33 প্লাস। আমাদেরকে এই সকল শিক্ষার্থীরা যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত, তাদেরকে বঞ্চিত করে বারবার বয়সের সংস্কার এদেশে হচ্ছে, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী সেই সংস্কারে করছে না। এই জন্যই মূলত আমরা ব্যাকডেট চাচ্ছি। ব্যাকডেটের মাধ্যমে কেবল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের সুযোগ পাবে। যে করোনার জন্য আমি দায়ী না, সেই করোনায় যে সময় হারিয়েছে সে দায় ভার আমি নিব না। রাষ্ট্রকে দিতে হবে এবং রাষ্ট্রকে আমাদেরকে সেই সুবিধাটা দিতে হবে। আমরা চাকরিতে আবেদনের সুযোগ চাই, আর কিছু চাই না। কোনো চাকরি চাই না, কিছু চাই না। আপনাদের কি ইতিমধ্যে চাকরির বয়স সীমা কি পেরিয়ে গেছে কিনা? আমরা 30-এ যখন আমাদের 30 যখন হয়নি, অর্থাৎ 27 বছর বয়স, তখন আমরা চাকরিতে প্রবেশ করি। ঠিক তখনই করোনা শুরু হয় এবং 3টা বছর আমরা আবেদন করতে পারি নাই। তার মানে করোনার মধ্যে আমি 30 পার করেছি করোনাকালীন সময়ে, এবং করোনার পরে যখন এসে 2024-এ 32 করা হয়েছে, তখনও আমরা 32 প্লাস। অর্থাৎ যখন 32-এর প্রজ্ঞাপন হয়েছে, আমরা 32 প্লাস। তো আমাদেরকে বঞ্চিত করে বারবার যে সংস্কার হচ্ছে, এটা আমরা মানি না। আমাদেরকে সংস্কারের আওতায় আনতে হবে, আমাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে। এটাই মূলত আমাদের একমাত্র দাবি। যেমনটি শুনছিলেন, তারা যেমনটি বলছিলেন আসলে এই করোনার জন্য আসলে তারা দায়ী নয়, ফলে তারা কোনো ধরনের যে সার্কুলার কিন্তু সেই সময় পায়নি। ঠিক এই কারণেই তাদের সেই সময়কার যে 3টি বছর সেটি কিন্তু ফেরত তারা চাচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখান থেকে সরে যাওয়ার কথা কিন্তু বারবার বলছেন। তবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে কিন্তু অবস্থানে আছেন। এখনও এই শাহবাগ থানার সামনের যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ওই দিক থেকে সরিয়ে নিয়ে অন্যদিকে চলে যাওয়ার কথা কিন্তু বলছেন। এবং এখানে উপস্থিত আছেন শাহবাগ থানার যিনি ওসি রয়েছেন খালিদ আহমেদ, তিনি কিন্তু আছেন এখানে, এবং তিনি তাদেরকে সরিয়ে যেতে কিন্তু সরে যাওয়ার জন্য কিন্তু বলছেন। না রে তাদের কিন্তু যে যমুনা অভিমুখে পদযাত্রা সেখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে টিএসসি অভিমুখে পদযাত্রা করার কথা কিন্তু বলেছে, এবং সেজন্য তারা কি মিছিলটি কিন্তু অন্যদিকে ঘুরে গিয়েছে। তবে তারা আসলে কি করবে এখনো কিন্তু সেটি বলা যাচ্ছে না।